রামিজ ভাইকে ফোন করি। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা। তো মোবাইল দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর বেশ কতগুলো ক্লাস আমরা কমপ্লিট করে ফেলেছি। এন্ড আগের দিন আমাদের অফলাইন ক্লাস হয়েছিল। তো অফলাইন ক্লাসে আমরা আমাদের কিভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং অ্যাড অ্যাকাউন্ট বিজনেস পোর্টফোলিও এদের মধ্যে পার্থক্য কি, কিভাবে আমরা বিজনেস পোর্টফোলিও তৈরি করব এন্ড বিজনেস পোর্টফোলিওর ভিতরে কিভাবে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব সে সম্পর্কে আমরা দেখেছিলাম। এন্ড আমার কয়েকটি অ্যাড দেখিয়েছিলাম কত টাকা খরচ হলো, যদিও ভালো করে দেখানো হয়নি। তো আজ ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা পেমেন্ট মেথড অ্যাড করব। প্রথমত আমি পূর্বের ক্লাসে রিভিশন দেব, আগের দিন যা যা শিখেছিলাম সেটা আরেকবার একটু দেখিয়ে দেবো, যেহেতু এটা ক্লাস রেকর্ড হচ্ছে, আগের দিনের ক্লাস তো রেকর্ড ছিল না। তো জাস্ট আগের দিনে কি কি করা হয়েছিল সেটা আমি সংক্ষিপ্ত দেখাবো, দেন পেমেন্ট মেথড অ্যাড করব। তারপরে আমরা যদি সময় পাই তো আমাদের প্রিভিউ অ্যাড, আমাদের অলরেডি যে অ্যাড গুলো চলেছে সেইগুলো আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আপনাদের অনেক বেশি নলেজ বাড়বে। তো চলেন আমি মোবাইলে চলে যাই। ওকে, আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো মোবাইল দিয়ে ফেসবুক অ্যাডের কাজ করার জন্য আমরা ইউজ করব ক্রোম ব্রাউজার। কারণ আমরা যদি অ্যাড ক্যাম্পেনিং করতে চাই তাহলে আমাদেরকে ক্রোম ব্রাউজার থেকেই কাজ করতে হবে। নর্মাল বুস্ট আমরা ফেসবুক অ্যাপ্লিকেশন থেকেও করতে পারবো। আজকে যদি সময় পাই আমি, তাহলে নর্মাল বুস্ট কিভাবে করবেন এই সব কিছু দেখানোর পরে সেটাকেও দেখিয়ে দেবো। যদি না সময় পাই পরবর্তী ক্লাসে আমরা অফলাইনে শিখবো। তো চলেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করি। আমি এর আগের দিন ক্লাসে কি কি শেখানো হয়েছিল তার সংক্ষিপ্ত দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমত সবাই সবার ফেসবুক আইডি ক্রোম ব্রাউজারে লগ ইন করে ফেলবেন। যে আইডি থেকে আপনি কাজ করতে চান, যে আইডিতে আপনার পেজ আছে, সেই আইডি এখানে লগ ইন করে ফেলবেন। লগ ইন করার পরে আপনি এখানে সার্চ করবেন ফেসবুক লগ ইন। ফেসবুক লগ ইন বা এমনি ফেসবুক লিখলে সার্চ করলেও চলে আসবে। এভাবে আইডিতে মানে লিঙ্কে ক্লিক করলে যদি আপনার আইডিতে নিয়ে চলে যায় তাহলে জাস্ট একটু ট্যাপ করবেন, ট্যাপ করে ওপেন এ নিউ নিউ ট্যাব গ্রুপ যেটা আছে এখানে ক্লিক করবেন। তাহলে কি হবে, এর নিচে আরেকটি গ্রুপ ক্রিয়েট হবে। ওপেন এ নিউ ট্যাব করলে উপরে নতুন একটি ট্যাব ওপেন হবে, আর গ্রুপ করলে এই ট্যাবের মধ্যেই আরেকটি ওপেন হবে। এখানে দেখেন নিচে আরেকটি ওপেন হয়েছে, ফেসবুকের আইকন আছে, আমরা এখন ওটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমাদের আইডি লগ ইন হয়ে গেল। প্রথমে কিন্তু জাস্ট নর্মাল ক্লিক করলে আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনে নিয়ে যাচ্ছিল। তো জাস্ট একটু টিপে হোল্ড করে রাখলে ওপরে নিউ গ্রুপ করলে আমাদেরকে ফেসবুক অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসলো। আপনাদেরও ফেসবুকে নিয়ে চলে আসবে সবাইকে। তো এখান থেকে আমাদের প্রথমত কি করতে হবে, প্রথমত সবার ফেসবুক আইডিতে একটি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট অথবা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করা থাকে। যদি ফেসবুক আইডি ওল্ড হয়, অনেক সময় ওল্ড হলেও থাকে না ক্রিয়েট করা, ক্রিয়েট করে নিতে হয়। তো আছে কি না বা ক্রিয়েট করতে হলে আমাদেরকে কি করতে হবে, এই এখানে একটি চৌকো মতো বাটন আছে, যদি আমি একটু জুম করে দেখাই। এখানে একটি চৌকো মতো বাটন আছে দেখতে পাচ্ছেন, এই বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাডস ম্যানেজার পেয়ে যাব। অ্যাডস ম্যানেজার পেয়ে যাব। এই অ্যাডস ম্যানেজারে আমরা ক্লিক করব। ক্লিক করলে যদি আপনাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থাকে ক্রিয়েট করা, তো সেটা এখানে অলরেডি ওপেন হয়ে যাবে। আর যদি ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে ক্রিয়েট অপশন আসবে। এই মুহূর্তে তো আমার সব অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করা আছে, তো আমি আপনাদেরকে নতুন পেজে কি আসবে সেটা দেখাতে পারছি না। তো এখানে দেখেন অলরেডি আমার কতগুলো অ্যাড চলছে এই অ্যাকাউন্ট থেকে। এখন আপনার এটা বিজনেস পোর্টফোলিও নাকি নর্মাল অ্যাকাউন্ট তা বোঝার উপায় কি? তা বুঝতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে এই উপরের এই যে আইডি আছে একটি, যদি উপরে দেখেন ক্যাম্পেনিং লেখা আছে, ক্যাম্পেনিং এর পাশে এখানে আইডি দেখতে পাবেন একটা লেখা আছে। এখানে একটি ছোট্ট অ্যারো বাটন আছে, জাস্ট এই অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করলে আপনি যদি এখানে দেখেন একটু উপরের দিকে, সরি, বিজনেস পোর্টফোলিও লেখা আছে এখানে।
যদি এভাবে বিজনেস পোর্টফোলিও থাকে আপনার এবং তার ভিতরে দেখেন ওয়ান অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে, এভাবে যদি আপনার ওয়ান অ্যাড অ্যাকাউন্ট বা টু অ্যাড অ্যাকাউন্ট যাই হোক লেখা থাকুক, তাহলে আপনি বুঝবেন যে আপনার বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করা আছে এবং তার ভিতরে অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করা আছে। আর যদি এই অপশনগুলো না আসে, শুধুমাত্র এটা আসে আদার্স অ্যাসেট এবং এখানে আপনার কয়টা অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা শো করে, তাহলে আপনি ভাববেন যে আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, তবে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকেও আপনি সমস্ত অ্যাড চালাতে পারবেন, তবে আমি রিকমেন্ড করবো বিজনেস অ্যাড অ্যাকাউন্ট করে বা বিজনেস পোর্টফোলিও করে তার মধ্যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাড চালানো। সেক্ষেত্রে আপনি অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন পরবর্তীতে, এই মুহূর্তে হয়তো কিছু হবে না। তো বিজনেস পোর্টফোলিও করার জন্য আমাদের কি করতে হবে, ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে সিম্পল কিছু ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমার যেহেতু লিমিট একেবারে শেষের পথে, আর মেবি একটি খুলতে পারবো আমি, তাই আমি আর ক্রিয়েট করে দেখাচ্ছি না আপনাদেরকে, কারণ এটা আনলিমিটেড ক্রিয়েট করা যায় না, তো অযথা নষ্ট করার জিনিস না। যদি আপনাদের বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করা থাকে তাহলে তার ভিতরেই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, অযথা অ্যাড অ্যাকাউন্ট নতুন করে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট নতুন করে ক্রিয়েট করার প্রয়োজন নেই। অ্যাড অ্যাকাউন্ট যদি আপনার থাকে বিজনেস পোর্টফোলিওর ভিতরে, সেটাকে সিলেক্ট করার জন্য কি করতে হবে, যেমন এখানে ডিজিটাল এনালিসিস এর ভিতরে দেখছেন যে 6টা অ্যাড অ্যাকাউন্ট আছে। ডিজিটাল এনালিসিস এটি হলো আমার বিজনেস পোর্টফোলিও, এন্ড এই 6 অ্যাড অ্যাকাউন্ট এটা হলো আমার এই বিজনেস পোর্টফোলিওর ভিতরে অ্যাড অ্যাকাউন্ট। তো এই অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমাকে জাস্ট ওটা সিলেক্ট করতে হবে, বিজনেস পোর্টফোলিও, এন্ড এখানে আমার ওই বিজনেস পোর্টফোলিওর ভিতরে কতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে তা এখানে শো করবে। এখানে 6টা অ্যাড অ্যাকাউন্ট শো করছে। আপনাদের যদি অ্যাড অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে ক্রিয়েট বাটন পাবেন, এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। সিম্পল কিছু ইনফরমেশন চাইবে, আপনার লোকেশন বা টাইম জোন এবং ইউএসডি নাকি আইএনআর এ আপনি অ্যাড চালাবেন সেটাকে সিলেক্ট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এখান থেকে আপনি যে অ্যাড অ্যাকাউন্টে কাজ করতে চান জাস্ট সেটাকে সিলেক্ট করে ফেলবেন। ধরেন আমি এখানে ডিজিটাল এনআরএস নাজিবুর, সরি এনআরএস বিজনেস ওয়ান, এটাকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করলে আপনাদের যদি এই ব্রাউজার, সরি অ্যাপ্লিকেশন লগ ইন থাকে মেটা বিজনেস সুইট, তো অটোমেটিকলি ওখানে নিয়ে যেতে পারে। তো যদি এই প্রবলেম আপনি বারবার ফেস করেন তাহলে আমি রিকমেন্ড করব মেটা বিজনেস সুইট অ্যাপ্লিকেশনটাকে চাঁদের দেশে পাঠিয়ে দিতে হবে। ধরেন কোথায় গেল সে, বিজনেস সুইট, এটাকে আমি এখন আনইনস্টল করে ফেলবো, কারণ এটা থাকলে এই ফেসবুক বারবার প্রবলেম করবে। আবারও চলে আসলাম, এখন দেখেন ঠিক অ্যাড ম্যানেজারে নিয়ে যাচ্ছে, তখন যাচ্ছিল না, অ্যাপ্লিকেশনে নিয়ে গিয়েছিল। তো এভাবে আপনার অ্যাড অ্যাকাউন্ট লোড হয়ে যাবে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেও এভাবে লোড হয়ে যাবে। লোড হওয়ার পরে আপনি এখানে আপনার অ্যাড গুলো দেখতে পাবেন। যদি আমি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে আসি, বিজনেস পোর্টফোলিওতে যাইনি, চলেন বিজনেস পোর্টফোলিওতে যাই, ওখানে অ্যাড চলছে না যদি এই মুহূর্তে, ব্যান্ড হয়েছিল, ব্যান্ডটা সেরে গিয়েছে, খুলে দিয়েছে। তো এখানে সব অ্যাড অফ করা আছে আপাতত, একটি প্রমোট চলছে। তো এভাবে আপনার অ্যাড অ্যাকাউন্ট খুলে যাবে। আমার এখানে যেমন অনেক লেখা টাকা দেখতে পাচ্ছেন, এগুলো হয়তো আপনার ওখানে থাকবে না, একবারে ফ্রেশ অ্যাড অ্যাকাউন্ট হবে, এই উপরে বাটন টাটন গুলো থাকবে। তো এখানে আপনি একটি বাটন দেখতে পাবেন এই কর্নারের দিকে, অনেকগুলো বাটন দেখতে পাবেন। প্রথমে এই বাটনটা কি, চলেন ক্লিক করে দেখি। ক্লিক করলে আপনি দেখতে পাবেন তার নাম এখানে শো করবে, অ্যাকাউন্ট ওভারভিউ। আপনার এই অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পাবেন, মানে কতটুকু রিচ আসলো, কতটুকু টাকা খরচ করলেন, কত কি, বর্তমানে কতগুলো অ্যাড চলছে, সবকিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যাক্টিভ ক্যাম্পেনিং, একটি মাত্র অ্যাড চলছে বর্তমানে। এখানে লাস্ট আছে, এখানে কি, ও ওভারঅল কত টাকা স্পেন্ড হয়েছে এখানে দেখতে পাচ্ছেন, সেটা এখানে শো করছে। লাস্ট 7 ডে কত টাকা খরচ হয়েছে অ্যাড অ্যাকাউন্ট থেকে সেটা এখানে শো করছে। এভাবে সবকিছু আপনার সামনে শো করবে। ওকে, তো পরবর্তীটা কি, চলেন ক্লিক করে দেখা যাক। পরবর্তীটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন ওখানে, আচ্ছা জুম করে একটু দেখা যাবে আপনাকে, আপনার ক্যাম্পেনিং এ নিয়ে চলে আসবে যেখান থেকে আপনি ক্যাম্পেনিং করতে পারবেন। যদি ক্লিক করি তো দেখেন এখানে নাম আসবে ক্যাম্পেনিং, অর্থাৎ এর ভিতরে আপনার সমস্ত ক্যাম্পেনিং শো করবে। তারপরে কি আছে, অ্যাড রিপোর্ট। অ্যাড রিপোর্টিং এ আপনার কোনো অ্যাডের রিপোর্ট আপনি এখান থেকে বার করতে পারবেন। অডিয়েন্স, এগুলো আমরা পরে শিখবো, আমি জাস্ট দেখিয়ে রাখছি। ফেসবুক অ্যাডে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা যায়, সেগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো বা ক্রিয়েট করা থাকলে আমরা এখান থেকে দেখতে পারবো। তারপরে কি আছে আমাদের, অ্যাডভার্টাইজিং সেটিং।
আমরা অ্যাডভার্টাইজমেন্টের বিভিন্ন সেটিং এখান থেকে করতে পারবো। তারপরে কি বিলিং এন্ড পেমেন্ট, আমরা এখান থেকে ফেসবুককে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো বা পেমেন্ট করতে পারবো। তারপর ইভেন্ট ম্যানেজার, এখান থেকে আমরা পিক্সেল সেটআপ বা আদার্স বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রমোট করার ক্ষেত্রে বিভিন্ন কাজ আমরা এখান থেকে করতে পারবো। অল টুলসে ক্লিক করলে এখানে আরো অনেক টুলস ওপেন হবে, দেখে মাথা ঘুরবে আপনার। তো এখানে মূলত সবগুলো টুলস সম্পর্কে আপনার প্রাথমিক অবস্থাতে না জানলেও চলবে, কাজ করতে করতে আস্তে আস্তে শিখবেন। আমাদের এখানে যে টুলসটি প্রয়োজন পড়বে তাহলে এই বিজনেস সেটিং, এটির প্রয়োজন পড়বে। আর আপাতত এই কয়েকটার মধ্যে সব থেকে বেশি প্রয়োজন পড়ে বিলিং, অডিয়েন্স, আর ক্যাম্পেনিং, আর ইভেন্ট ম্যানেজার। এই কয়েকটা টুলস এর প্রয়োজন সব থেকে বেশি পড়ে। আর এইগুলোর ভিতরে শুধুমাত্র বিজনেস সেটিং সব থেকে বেশি পড়ে প্রয়োজন। তো চলেন আমরা আজ শিখবো কিভাবে আমরা পেমেন্ট মেথড অ্যাড করব। তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমরা বিলিং এন্ড পে এই সেকশনে ক্লিক করব। তো আমার যেহেতু অলরেডি পেমেন্ট মেথড অ্যাড করা আছে, এখানে আমার নতুন করে অ্যাড করার অপশন আছে কি একটু দেখে নেই। বা আমার মনে হয় কেউ একটি ফ্রেশ অ্যাড অ্যাকাউন্ট শো করলে দেখাতে সুবিধা হতো। Recording in progress. Recording in progress. আচ্ছা, রেকর্ড তো হচ্ছিল, আবার কি রেকর্ড অন করলো? সিমরান গাজী মিউট করো। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি অ্যাড পেমেন্ট মেথড একটি অপশন, আপনারাও মেবি এটা পাবেন। অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কোন পেমেন্ট মেথড অ্যাড করতে চাইছেন সেটাকে সিলেক্ট করবেন। ধরেন আমি ফোন পে ইউপিআই করতে চাইছি, ইউপিআই থেকে করাটাই সব থেকে বেস্ট। দেন নেক্সট করবেন। নেক্সট করার পরে আচ্ছা আমার এখানে দেখাবে না, কারণ আমার অলরেডি আছে, আমার এখানে অ্যামাউন্টে পাঠিয়ে দিচ্ছে। আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। হ্যালো স্যার, একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। বাকিদের কি সেম প্রবলেম, শোনা যাচ্ছে না? তো শোনা যাচ্ছে, ঠিক আছে তো। আমি সর্বোচ্চ জোরে বলছি। স্যার একটু আস্তে শোনা যাচ্ছে, ফুল স্পিকার দিকে এটা গেছি হতে তাও পারে। আস্তে চলছে। হেডফোন নাও, আচ্ছা, হেডফোন। আমি দেখছি আসতে শুনে যাওয়ার কারণ কি। এই তো স্যার, রামেশ ভাই বলছি, বিশাল জোরে শোনা। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, স্যার। আচ্ছা, এখন শোনা যায় কি? এখন ঠিক স্যার এর আছে? আগে হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। ওই ঠিক আচ্ছা, আছে ওই স্যার, এবার কে ভালো শোনা যাচ্ছে। স্ক্রিন শেয়ার করেছে কে? আসাদুর রহমান। ক্রোম ব্রাউজারে যাও, ক্রোম জি ব্রাউজারে যাও। স্যার, মিউট করে আসলো, ওই জন্য করে মিউট ছাড়তে আসলাম। স্যার ক্রোম এখানেতে ব্রাউজারে যাও। পেমেন্ট মেথডে এটা মারার থেকে পরে ব্যাক এখানে এসো, এটা থেকে ব্যাক এসো, কেটে দাও। তোমার এই ব্রাউজারটা ডিলিট করে ফেলো, ওই ইন্টারনেট ব্রাউজারটাকে ডিলিট করো। হ্যাঁ, ক্রোম ব্রাউজারে যাও। পেমেন্ট মেথড, ওপেন ইন নিউ গ্রুপ। হুম। ইউপিআই, পরবর্তী। 100 টাকা আছে তো?
স্যার আমি এখানে ফোন পে 1000 ইউজ টাকাটা করি না। কেটে 100 টাকা করো। পরবর্তী। স্যার 100 বেশি দিতে হয় তো, 190 টাকা না কত, 80 টাকা। না না, 100 টাকায় হয়ে যাবে, 40 না 45 টাকা মনে হয়। স্যার এই যে আচ্ছা, ফোন পে যদি এই ফোনে থাকে তো এখানে অটোমেটিকলি রিডাইরেক্ট করে নিয়ে চলে যায়। যদি রিডাইরেক্ট করে না নিয়ে যায় তো এটার স্ক্রিনশট নাও। স্যার আমার কাছে এখন টাকা নেই। হ্যাঁ হ্যাঁ, আমি জিজ্ঞেস করে নিলাম আছে কিনা। তাহলে এই স্ক্রিন শেয়ার দিলাম তুই। রামি ভাই দাও। পেমেন্ট করতে পারবে এমন কেউ একজন স্ক্রিনশট দাও। ইমরানের দা, ইমরান দে, অ্যাড চালাব ইমরান। কোথায় অ্যাড চালাবো ভাই? 100 টাকা মার, তারপরে হচ্ছে। তুমি মারো, তুমি মারো। ইমরান দা শেয়ার দাও। ইমরান ভাই, ইমরান আরে শেয়ার করো কেউ একজন। ইমরান সব সময় ফার্স্ট টাইম মানে ইমরান স্ক্রিন ভাই শেয়ার শেয়ার দেয়। করো। ইমরান দাও, ইমরান দিয়ে দাও। ইমরান ভাই 55 টাকা। ইমরান ভাই দিয়ে দাও, দিয়ে দাও। সবাই ভোট দিন ইমরান ভাইকে। দেখতে পাচ্ছিস, স্ক্রিন দেখতে পাচ্ছিস? হ্যাঁ, সবকিছু না ঠিক দেখা আছে, যাচ্ছে তুমি না। যাও ওখানে। আচ্ছা, বাকি সবাই মিউট করো, নয়তো পরে যখন রেকর্ড ক্লাস দেখবে তখন নিজেরাই বুঝতে পারবে না। ক্রোম ব্রাউজার থেকে। ঠিকই তো ছিল, ওখান থেকে ব্যাকে আসলে হয়ে যেত। এটা কিন্তু এই মেটা বিজনেস সুইট লেখার পরে বিজনেস সেটিং এ ক্লিক করলেও সেম জায়গাতে যাওয়া যাবে। ওই তো অ্যাড ম্যানেজার নিচের দিকে। ইন্টারনেট আইকন নেট যেটা। স্লো চলছে স্যার, নেট স্লো চলছে এখানে বিশাল। ঠিক আছে, এবার বিলিং সেকশনে ক্লিক করো, পেমেন্ট এন্ড বিলিং। অ্যাড পেমেন্ট মেথড। স্যার এটা একটাতে পেমেন্ট মেথড করলে তোমার বিজনেস অথবা এমনি নর্মাল আইডি যে কোনো দিয়ে অ্যাড চালানো যাবে তো? হ্যাঁ হ্যাঁ, নর্মাল আইডি বলতে নর্মাল যে ধরেন ফেসবুক, আমি মানে আপনি তো বলেছেন বিজনেস অ্যাকাউন্ট আর নর্মালের কথা। ও নর্মালি আলাদা ভাবে করতে হবে। বিজনেস অ্যাকাউন্টে করলে বিজনেস অ্যাকাউন্টের মধ্যে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট হবে সেগুলোতে আর করতে হবে না। স্যার এখানেতে যে টাকাটা পেমেন্ট করছে, এই আর একটা ইউপিআই। অন্য যদি পেজেতে মানে অ্যাড চালাতে চায় তাহলে ওই এই টাকাতে ওই অ্যাডটা চলবে অন্য পেজে। হ্যাঁ, চলবে। অ্যাড যাচ্ছে। অ্যাকাউন্ট একটা থাকবে কিন্তু পেজ 1000টা হতে পারে, কোনো সমস্যা নেই। স্যার আচ্ছা তাহলে আচ্ছা। ইউপিআই করছি। জি ওকে। হুম হুম। এই যে এটা আমাদের আগে দিত, হ্যাঁ আমরা যখন করেছিলাম তখন কিন্তু এই ইনফরমেশন গুলো আগে চাইতো, এখন পেমেন্ট মেথড মানে বিলিং করার সময় আগে টাকা দিতে হচ্ছে তারপরে এটা। আচ্ছা, এগুলো ফিল আপ করো, কান্ট্রি।
ওই সবার শেষে আছে। তারপরে যে জিএসটি জিএসটি নাম্বার নাম্বার নেই। তো অপশনাল, কোন তো অপশনাল। হ্যাঁ, দেওয়ার দরকার নেই। সেভ। হুম, ওটাকে ঠিক ছিল দিতে হবে। এই তুই এখানে। এটাকে রিডাইরেক্ট করে নিয়ে চলে যায়, এখন নিচ্ছে না কেন বুঝতে পারছি না। স্ক্রিনশট মেরে ফোন পে নিয়ে চলে গেল। স্ক্যানে ক্লিক করলে নিয়ে যেতে হবে। নিচ্ছে না, বার করে দিচ্ছে এবার। স্ক্রিন শেয়ার আছে বলে সমস্যা হচ্ছে মনে হয়। অন্য অ্যাপ দিয়ে দিচ্ছে। কত পেমেন্ট কত, সবটাই টাকা আছে। আরে সবটাই টাকা আছে। কোটিপতি মানে মুখে মারো বলা মারো, যায়। সবটাই টাকা আছে না। হ্যাঁ, ওটা শুধু কোটিপতি মানে মুখে বলা যায় ভাই, তোমার থাকতে পারে। ওই তো ওই ওই তো তো গিফট স্ক্র্যাচ কার্ড কার্ড দিয়ে পেয়ে গেছো দিয়েছে। না। এ স্ক্র্যাচ কার্ড পেয়ে গেছো না, 100 ডান। টাকা বোনাস পেয়ে গেছো। ডানে ক্লিক করো, সাকসেসফুল হয়ে গিয়েছে। 99.99, 1 পয়সা করে এরা কেটে নেয়। বদমাস বিশাল। 18% ট্যাক্স কাটবে, আবার কাটবে। স্যার ট্যাক্স ট্যাক্স আচ্ছা, চালানোর নিচে টাইমে দেখো কাটে। নেম সবকিছু চলে এসছে। আবার আমার আমার সাউন্ড চেপে গিয়েছে, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ কি স্যার। হচ্ছে বুঝতে পারছি না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার ইমরান ভাইয়ের এখানে এই যে 4,427 টাকা দেখাচ্ছে 74 পয়সা, এটা কিসের? ওটা ডেলি ওটা ডেইলি ওটা ওটা স্পেন্ড। স্পেন্ডিং ওটা ওটা লিমিট। ওটা ওটা তোমাকে সেন্ড করার সময়, বুঝলে। প্রত্যেক দিন কম করে এত টাকার অ্যাড চালাতে পারবে। স্যার ডেলি স্পেন্ড করতে হবে কত টাকা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এটা লিমিট যত মানে ইউজ করা হবে তত পুরাতন লিমিট এখন তো বাড়বে। বাড়বে, তাই তো স্যার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমাদের আর 10 মিনিট সময় আছে, হ্যাঁ, তারপরে জুম ক্যান্সেল হয়ে যাবে। তো মোটামুটি তাহলে আমরা কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করবো এবং ফান্ড অ্যাড করবো তা শিখলাম। ঠিক আছে, বোঝা গেল? সবাই মোটামুটি বুঝতে পেরেছো? হ্যাঁ জি স্যার। স্যার। স্যার স্যার বলছি এই অ্যাড টাকা করার পর স্যার কি করতে হবে স্যার? হুম। পেমেন্ট অ্যাড করার পর অ্যাভেলেবল ফান্ড এর পর অ্যাড চালানোর ক্ষেত্রে অ্যাড চালানোর ক্ষেত্রে বলতে? বলছি অ্যাড চালাতে গেলে ওটাতে এখান থেকে টাকা কাটবে, ফান্ড থেকে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা এই যত টাকা এখানে অ্যাড করা থাকবে এখান থেকে টাকা কাটতে থাকবে। আচ্ছা আচ্ছা। স্যার বলছি এই টাকাটা জি এখানে জি এইভাবেই স্যার। থেকে যাবে। জি স্যার। ইউজ না করলে এভাবেই থেকে যাবে, ইউজ করলে ফেসবুক কেটে নেবে। আর যদি অ্যাড দেখে এখানে টাকা কি আসবে নাকি অন্য জায়গায় আসবে? যদি হুম। কেউ বাই করে এই অ্যাড গুলো, অ্যাড বাই করে বলতে? মানে মানে ওই ওই যে যে পেমেন্ট মেথড গুলো, ওগুলো তুমি যেগুলো দিয়ে দেবে ওতেই টাকা পেমেন্ট হয়ে যাবে। ও আচ্ছা। মানে স্যার স্যার বলতে চাই যে মানে যে ভিডিও মানে যে অ্যাড গুলো দেয়, দেওয়ার পর যেখানে ক্লিক করার পর যে পেমেন্ট মেথড গুলো আছে, যে পেমেন্টটা কথা ওটা কোথায় যায় এটাই বলতে চাইছিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ আমি পারছি। এটা এটা ফেসবুককে দিতে হবে, ফেসবুক আমাদেরকে দেবে না টাকা। আমাদেরকে ও ফেসবুককে দিতে হবে, আর আমাদেরকে টাকা দেবে ক্লায়েন্ট, যার কাজ করে দেবো সে আচ্ছা আমাদেরকে টাকা দেবে। হ্যাঁ ওইটাই বলছি। মানে ধরো একজন আমাকে কাজ করতে দিল, তার 500 টাকা, সাপোজ বলছি 500 টাকার অ্যাড চলবে,
তো প্রথমে আমাকে 500 টাকার অ্যাড চলবে, তার কাছ থেকে আমি 500 টাকা নেবো না, আমার সার্ভিস চার্জ ধরো আর 100 টাকা বেশি নিলাম, 600 টাকা নিলাম। তো 500 টাকা আমাকে প্রথমে এখানে অ্যাড করতে হবে, অ্যাড করে অ্যাড চালাতে হবে। আর তার থেকে আমি যে 100 টাকা এক্সট্রা নিচ্ছি সেটা তার থেকে নিচ্ছি, ফেসবুক আমাকে দেবে না। আচ্ছা, তুমি স্ক্রিন শেয়ার অফ করো আর সবাই মিউট করো। আচ্ছা, স্ক্রিন শেয়ার থাক, সমস্যা নেই। তুমি বিলিং সেকশনে যাও, যেখান থেকে পেমেন্ট করেছিলে ওখানে যাও, স্ক্রিন শেয়ার দাও, স্ক্রিন শেয়ার দাও। হ্যাঁ, যেখান থেকে পেমেন্ট করেছিলে ওখানে যাও, বিলিং সেকশনে, এখান থেকে ব্যাক আসো। হ্যাঁ, এখানে দাঁড়াও, নিচের দিকে দেখো বিজনেস ইনফো বলে একটি অপশন আছে, বিজনেস ইনফো দেখা গেল, এই যে বিজনেস ইনফো সবার নিচে এপাশে এডিট বাটন আছে, এখানে ক্লিক করো। স্যার বিজনেস ইনফো তো দেখা যাচ্ছে না। ওই তো সবার নিচে, একদম নিচে, নিচের যে প্যারাগ্রাফটা আছে বিজনেস ইনফো। নিচে ওই যে ইডিট হ্যাঁ স্যার, মারো। বিজনেস ইনফো ঠিক আছে। হ্যাঁ, ওই এডিট সেকশনে ক্লিক করো। এখানে আমাদের বিজনেস ইনফরমেশন অ্যাড করতে হবে, মানে আমাদের পার্সোনাল ইনফরমেশন এখানে দিতে হবে। পার্সোনাল ইনফরমেশন দেওয়া থাকলে কি হয়, অ্যাড অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা কমে, এবং যদি ব্যান্ড হয়েও যায় তাহলে রিকভার হওয়ার সম্ভাবনা বাড়ে। তো এখানে আমাদের নাম টাম অ্যাড্রেস, আমাদের পিন নাম্বার, তারপরে প্যান নাম্বার, এখানে যে কি ট্যান নাম্বার আছে না অপশনাল, এখানে আমাদের প্যান নাম্বার দিতে পারি। আরো নিচের দিকে দেখি। আচ্ছা, নিচের দিকে আর তেমন কিছু নেই, এখানে স্ট্রিট অ্যাড্রেস, পিন নাম্বার, প্যান নাম্বার, এখানে বিজনেস পোর্টফোলিও নেম, স্যার এখানে জিএসটি নাম্বার মানে কোন নাম্বার স্যার? কি বলছেন? ব্যবসা জিএসটি জিএসটি, নাম্বার মানে কোন নাম্বার স্যার? জিএসটি জিএসটি ব্যবসার নাম্বার জন্য থাকলে জিএসটি রেজিস্ট্রেশন লাগে। দেবে। আচ্ছা আচ্ছা, মানে স্যার যখন জিএসটি আমরা নাম্বার কোটিপতি দিলে হবো তখন? ফেসবুক যে এক্সট্রা 18% ট্যাক্স কাটছে এটা আর কাটবে না। জি বুঝলাম। আমরা এই যে 100 টাকা অ্যাড করলাম, এখানে আমরা 100 টাকা অ্যাডে খরচ করতে পারবো না, এখানে কত 85 কি 86 টাকা কি 87 টাকা এরকম খরচ করতে পারবো, বাদ বাকিটা ট্যাক্স কাটবে সরকার, সরকার ট্যাক্স কেটে নেবে। তো এখানে যদি আমরা মানে স্যার, জিএসটি নাম্বার অ্যাড করি তো ওই ট্যাক্সটা আর কাটবে না। ওটা স্যার তাহলে তো, বছরের পরে, 1 বছর পরে আমাদেরকে জিএসটি ফাইল করতে হবে, সে সময় অল্প কিছু কেটে নেয়। স্যার তাহলে এমন হবে তো জিএসটি স্যার, নাম্বার কাটতে আমার একটা থাকলে তো স্যার আছে, বহুত টাকা লস হয়ে বন্ধুর যাবে ওইটা স্যার। দেখে দেবো। স্যার স্যার তাহলে সে আপনার দিতে তো পারে না জিএসটি পয়সা। করা তো হ্যাঁ, খুব লাভ হয়ে যাবে স্যার স্যার। এমন 10 টাকা 15 টাকা করে যদি কাটে তাহলে তো প্রচুর টাকা তো লস খেয়ে যাবো। লস খাবে কেন? ও টাকা কি আর আমার গাড়ির থেকে যাচ্ছে নাকি? ক্লায়েন্ট দেবে টাকা। 100 টাকায় 18 টাকা কাটবে, 18% জিএসটি। 100 টাকা 18 টাকা এক লাখ টাকার টাকা তো আমি দেবো না, 1 লাখ টাকা ক্লায়েন্ট এক দেবে, তার চালালে কাছ থেকে 18,000 টাকা রসিদ। দেবে বেশি। স্যার জিএসটি ফাইল ওটা বছরে ওটা মানে অনেক কম কি কাটে জিএসটি ফাইল করলে বছরের শেষে? মোটামুটি কম কাটে। আচ্ছা, মানে আপাতত 18% এসব কাটে মাথায় আর রাখার অনেক কম দরকার নেই। কাটে, যদি কারোর তাই বিজনেস তো? পারপাস জিএসটি থেকে থাকে তো সেটা দেওয়া ভালো, নয়তো পরবর্তীতে ঝামেলা হয় অনেক। ওই ফাইল টাইল সেট করা, সমস্ত ডকুমেন্ট, সমস্ত রিপোর্ট আপডেট করা, ঝামেলা, তেমন কেউই করে না, আমাদেরও প্রয়োজন পড়ে না। তো স্যার এটা হলো আপনার আমাদের তাহলে একটা বিজনেস জিএসটি করলে তো ভালো ইনফরমেশন কিভাবে হয় আমরা স্যার। অ্যাড করবো। এখান থেকে ব্যাকে চলে আসো, পরে সেট করে নিও এগুলো। স্যার ইয়ার ইয়ার চালানোর জন্য স্যার ক্লায়েন্ট পাওয়া যায় স্যার? প্ল্যান বলতে? আহ, কেউ যেন, তুই একটা মানে কিছুদিন চালাবে। যেন হ্যাঁ, কেউ চাইছে, ওর জন্য বলছি না, যেন কেউ চাইছে যে তার বিজনেস জন্য সে আর চালাবে, আমাকে দিয়ে চালাতে দেবে, মানে উনি পারে না, আমাকে দিয়ে চালাতে হবে স্যার তো এমনটা। ওটাই করে। আচ্ছা, স্যার তো আচ্ছা। ওটাই করে। ও, অ্যাক্সেস নেবে, অ্যাক্সেস দিয়ে নিবে তার স্যার ফেসবুক। স্যার তো অ্যাড চালায় ওইভাবেই। ধরো ক্লায়েন্ট। কারোর অ্যাড তুমি চালিয়ে দেবে, ক্লায়েন্টের অ্যাড, তো প্রথমত জি তার পেজের অ্যাক্সেস তোমাকে নিতে হবে, পেজের অ্যাডমিন নিতে হবে। পেজের অ্যাডমিন নেওয়ার পরে তোমার অ্যাড অ্যাকাউন্ট থেকে তার অ্যাড তুমি চালিয়ে দেবে, এটা হলো একটা প্রসেস। ক্লায়েন্ট যদি হ্যালো। বড় হয় এবং সে যদি বোঝে সবকিছু, তাহলে সে তার অ্যাড অ্যাকাউন্ট থেকে তোমার চালাতে দেবে, এবং ফেসবুকে যত টাকা কাটবে সে পেমেন্ট করবে, এবং তোমাকে মান্থলি একটি স্যালারি ভিত্তিকে রাখবে কাজ করে দেওয়ার জন্য।
হ্যালো, যেহেতু তুমি এই ফিল্ডে এক্সপার্ট হচ্ছ, মানে প্রত্যেকটি মানুষ তো চায় সেই ফিল্ডের শুনতে পাচ্ছ এক্সপার্টদেরকে না? দিয়ে কাজ করাতে। হ্যালো, জি স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে। বলছিলাম একটা অ্যাড রান করবে এখন, কিসের জন্য? প্র্যাকটিস পারপাস। না, সে সময় আছে, এখন না। আচ্ছা, বাকি আছে ক্লাস তাহলে? হ্যাঁ। তাহলে ক্লাস শেষে হাসান দা, ওটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, তোমরা ভালো রেখেছো? বাহ, কখনো দাদা কখনো স্যার, ভালো লাইন তো। আচ্ছা স্যার, আচ্ছা, ভালো। আমাদের হাসান এই স্যার, জুমের সময় সংক্ষিপ্ত। হ্যাঁ, পরিচয় পর্ব পরে হবে, এখন না। নাজির একটা ভাই, আর হ্যালো। পার্টি এক ধরেছি মিনিটও সময় স্যার। নেই। নাজির ভাই, হুম। সবাইকে বলো স্যালারির বিষয়। ওই তো বললে, তো সবাই শুনতে পেয়েছে। তুমি জি বুঝিয়ে বলো। স্যার। দিয়ে দিয়েছি তো স্যার। ব্যাকগ্রাউন্ডে একটা স্যাড মিউজিক ছাড়ো। এই দুঃখের গান। হ্যাঁ। হাসান দা, তুমি মুখে গান বলো হাসান দা। পপ 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 করে শব্দ করো, পপ করে। তারপরে আমি বলি। আমার অবস্থা খারাপ, পাবো তারপর তো করতে হৃদয়ে তোমার করো। আঘাত করবে। হ্যালো স্যার, আজ কয়েকটা দিন আমাদের খাওয়া হচ্ছে না, হাসান না স্যার। খাওয়া অবস্থা হয়ে আছি আমরা। তোমরা যদি আমাদের পেমেন্ট না দাও, খুব শীঘ্রই হয়তো আমরা মরে যাব। না কেন না, এটা বলছো আমরা তুমি হতেই মরবে না? দেবো না। এটা আমরা হতেই দেবো না। এক ক্লাস করো, আমার নেটওয়ার্কের প্রবলেম আছে। আচ্ছা, জুমের টাইম শেষ হয়ে গেছে, আমি পরবর্তীতে আবারও শেয়ার করছি। মোটামুটি আমাদের মূল ক্লাস আজ এই পর্যন্তই শেষ, আর বেশি কিছু দিচ্ছি না, সংক্ষিপ্ত ক্লাস হয়েছে। বাদ বাকি যে পার্টটা আছে এটা আমি অনলাইনে করাতে চাইছি না, অফলাইনে করালেই বেস্ট হবে। স্যার মাইনে কত স্যার? 500? আর শেষে আর একটা শূন্য দিলে ভালো হয়। 1,000 মাইনে তুমি যদি 500 করো, তাহলে আর স্যার ঠিকই বলে তার একটা শূন্য বাড়িয়ে দাও। আচ্ছা, আমি এটা ক্লোজ করছি, আমি আবারও সেন্ড করছি লিঙ্ক।